উপদেষ্টা মহোদয় সাহেবরা, আপনারা আজকে সামনে যারা আছেন আমি জানি আপনারা 90% নেন আমাদের এখানে, একদিন বাইরে যান কিন্তু এসে বলেন যে আমি ব্যাংকক থেকে একটা বিশাল চিকিৎসা করে আসছি, বাংলাদেশের ডাক্তার খারাপ, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। না, এটা করবেন না। এই যে ডাম্বেল ভাই নিউমোনিয়া নিয়ে আমাদের এখানে ভর্তি ছিলেন, ভালোই আসে নাই। আহমেদ রফিক সাহেব ভাষা সৈনিক, 94 বছর বয়স, অজ্ঞান ছিলেন, আমরা নিয়ে এসে ওনাকে চিকিৎসা করেছি। তারপরে যে শফিকুর রহমান সাহেব, এই যে জামাতের আমির, ওনার বাইপাস সার্জারি করলে ইউনাইটেড জাহাঙ্গীর কবির সাহেব, এই গল্পগুলো আপনারা আরও বলেন না কেন? আরও বলেন। তো আরেকটা জিনিস ইদানিং শুনতেছে আমাদের ডায়াগনস্টিকের নাকি দাম সেট করে দিবে, হাসপাতালের নাকি দাম সেট করে দিবে। কেন ভাই দাম সেট করে দিবেন? আপনি একটু কোয়ালিটি নিয়ে কথা বলেন না। যে 10,000 ডায়াগনস্টিক সেন্টার আছে, সব জায়গায় কোয়ালিটিটা একরকম হবে। আগে কোয়ালিটি নিয়ে কাজ করেন, অ্যাক্রিডিটেশন নিয়ে কাজ করেন, গ্রেডিং করেন, তারপর দাম। আর একটা সবার মধ্যে হলো কি যে প্রাইভেট মানি অনেক লাভ, আসলে কিন্তু এত লাভ না। আমাদের 16% রেট অফ ইন্টারেস্ট। একটা ক্যান্সার হসপিটাল করতে 500 কোটি টাকা খরচ হয়। আমরা তো এক জেনারেশনের ব্যবসায়ী, আমাদেরকে আপনারা শত্রু ভাববেন না, আমরা কিন্তু আপনাদেরই অংশ। আমার নিজের এনজিওপ্লাস্টি আমি ল্যাবে এটা করেছি, আমি কি সিঙ্গাপুরে যেতে পারতাম না? আজকে 3 বছর হয়ে গেছে, আমি অত্যন্ত ভালো আছি। আমি বাংলাদেশকে ভালো বলি। তো আপনারা দেশে চিকিৎসা করেন, আমাদের প্রাইভেট কেয়ার করেন এবং নাক ছিটকাবেন না। এনজিও কখনো আমাদের রিপ্লেসমেন্ট হতে পারে না, এটা খুব পরিষ্কার কথা। আজকে সব জায়গায় দেখি যে এনজিও দৌড়াত্ম, না, এটা হবে না। আমরা ব্যাংকের টাকা নিয়ে করি, আমরা 16% ইন্টারেস্ট দিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি। আমাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য আপনারা আরও সুযোগ করে দেন। আমরা বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি।